তাহাদের ধ্বংস অবদান। বাবা জাহাঙ্গীর তার অনুবাদ ব্যাখ্যা লিখছে, মানুষের জীবনে সবচেয়ে বড় পাপ হলো এটাই, নিজের ইচ্ছা মতন চলা। একটা বুকে দেখুন তো, আমি না হয়তো বাবা জাহাঙ্গীরের বিন্দু পরিমাণ ইচ্ছা দিয়ে চলি না, আমি আমার ইচ্ছা দিয়ে। বাবা এই কথাগুলি বাবা কতবার বলছে, আমার বই পড়বো, আমার বই পড়লে আমারে চিনবা, আমার বইগুলি আমার আয়না। এই আশরাফ বইটা পড়ছ, এই বইটা রাখছো একটু বেড়া, রহিম বইটা রাখো, কিন্তু বলতো কিনা? আর কেউ নাম বলছে বাবা জীবনে? না না, বলছে বইয়ের কথাই নেই, বইয়ের গবেষণাই নেই। আমারে চিনলে, আমারে যদি চিনতে চাও আমার বই পড়বে। ও আমার নাম তো একটাবার কয়নি বাবা জাহাঙ্গীর, নাহিদ বাবারে ছিল। এই জায়গাতে বেরোতে যত আলাপ করে একটা দিন জায়গা, ওটা কোটি বছরে ফিরত পাবা না, ওই দিনটাই তোমার জন্য কিয়ামত। আমি কিন্তু কিয়ামতে আছি, মইরা যাও, ওটা হলো আমার শেষ কিয়ামত। কিন্তু আমি প্রতিনিয়ত কিয়ামতের মধ্যে আছি, যেটা চলে যাচ্ছে ওটার ফেরত আসে। তুই যখনই বসো আলোচনা করবো এটা নিয়ে, দুনিয়াদারি বাদ দাও না, এখানে আমি নিজের চিনুম কিভাবে? আমার এই দেহের মধ্যে কে কথা কয়, কে খায়, কে দেখে? আরে আমি তো আমার না, এটা নিয়ে একটা আলোচনা। কি বাবার দর্শনটা কি? এই রহিম, তুমি তো বাবার কাছে ছিলা, বাবা কি বললো? এই আশরাফ, বাবা কি বলতে চাইছে, বাবা কি বুঝাইতে চাচ্ছে? আমাদের ভিতরে এই নিয়ে কোনো আলোচনাই নেই। আমরা একজন মহাপণ্ডিত, আমরা একজন মহাপণ্ডিত। সবটা তো এত সহজ, এই সাদা কাপড় বিন্দা মাথা নাই। বাবা জাহাঙ্গীর যদি কোনো মাথায় বাড়ি দিয়ে থাকে বক্তব্য, তার নাম হইলে তথাকথিত সাধনা। যে সাধনা করে হাই পিড়েই বাচ্চা। আর বাবা জাহাঙ্গীর বলতেছে, আমি সাধনার স্কুলটা তৈরি করছি প্রেম শিক্ষা দেওয়ার জন্য। নিজের দিকে তো প্রেম করতে জন্ম নিয়েছিল। তার নিজের সমালোচনা করা যায় না, মৌলবী সাহেবের সমালোচনা করলে ভালো লাগে। আমি একটা লোকের আদর করি, নাম বলবো না। আমি গত 5 দিন আগে তারে 5 বার ফোন দিচ্ছি, সে ফোনটা রিসিভ করেনি, কিন্তু সে বিশাল কথা বলে। কিন্তু আমার কোনো কষ্ট লাগে। যখনই বসবা নিজেরা আলোচনা করবা, দুনিয়াদারি বাদ, দুনিয়াদারি লেগে এখানে চলি। আমার সংসার কি, আমার পোলাপান কি, একটা আপন না, সবে জিদের বাচ্চা। একমাত্র তুমি ছাড়া, তোমার বাবা জাহাঙ্গীর আর তুমি ছাড়া, আল্লাহ পাক আর তুমি ছাড়া, সবে জিদের বাচ্চা। এটা মনে রাখ। সময় পাইবা না, খুব কঠিন, হারাই যাচ্ছে। 60 বছর বাড়া দিচ্ছি, কিচ্ছু নাই। 3 ভাগে 2 ভাগ গেছে গাজীর। বাবা বলতে যে আমার বই কথা বলে না, বলেনি? আমার বই কথা বলে। আরে এর চেয়ে বড় কোনো কথা আছে? আমার বই আমার আয়না, আমার বই আমার প্রতিচ্ছবি। এক জায়গায় খালি কইছে আমি বসায় থেকে গেলাম, আমি ব্যাঙ্গালোরে যেতেছি চিকিৎসার লেগা, মরি না বাঁচি। আরে বাবা জাহাঙ্গীর এতটুকু একটা ইয়ের মধ্যে, তোষকের মধ্যে শুয়ে থাকে, কোটি কোটি টাকার মালিক, ঘরের ভিতরে এসি নাই, গরমের মধ্যে শুয়ে থাকতো। তো একটা বার বল, পানি ভাত খেয়ে শুয়ে থাকতো বাবা জাহাঙ্গীর, পেট মরিচ দিয়া। তো বলবে একটা শেরওয়ানি বানাইবো, সেটাও কখনো করেনি। বাবার বই, বাবার ওয়াজ গুলা শুনবে, হৃদয় দিয়ে শুনবে, তুরুমুরুম শুনবা, এই জায়গাটা শুনবে।
জানো আজকে 3 বছর যাবৎ আমি 4টা ওয়াজ, আমার কাছে প্রতিদিন নতুন লাগে। কারণ বাবার ওয়াজটা শুনলে নিজের বুকে বাড়ি যায়, যারে ওই চরিত্রটা আমার এর লেগার ভালো লাগে না। বাবার বই পড়তে হারি সারা আমার লোকে তো মিলা যায় চরিত্রের লোকে, তখন আর ভালো লাগে। কারণ আমার বিরুদ্ধে যদি আস্থার পেছনে আস্থার পর আমার ভালো লাগে, তুই আমার বিরুদ্ধে কবো কে লিগে, কিন্তু আস্থার তো রাইট বলছে। আমার ভিতরে যে নেগেটিভ প্রবৃত্তি আছে সে মানতে চায় না, তোর কোনো ভুল নাই, এই জায়গাতে বেরোইতে সবসময় নিজের মনে হয় আমার কোনো ভুল নাই, এই জায়গাতে বেরো হওয়ার পরে বুঝতে পারলাম সত্য।